আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ বেশ চমৎকার বাজার দিচ্ছে এবং বেশ ভালো প্রফিট দিচ্ছে। আপনারা আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং আমার যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা আছেন তাদের জন্য অক্লান্ত পরিশ্রম যে আমার সার্থক হচ্ছে এটাই আমার কাছে ধন্য এবং ভালো লাগছে। আপনাদের দোয়ার বরকতে বাজারটাও একটা সুন্দর প্লে করছে এবং আপনাদের সাথে আলোচনা করতে করতে অনেক কিছু বেরিয়ে আসে, ভালো ভালো জিনিস বেরিয়ে আসে। আপনাদেরকে বলি, বটম সাইড থেকে বলি, কিনা বেচা আপনারা করবেন, আমি বিশ্লেষণ করে দিই। ইশারা ইঙ্গিতে বুঝে যাবেন, আপনারা আপনাদের মতন করে ব্যবসা করবেন। আপনারা যেন কোনো ধরনের অন্য কোনো ফ্রডের হাতে না পড়েন, আপনাদের ওভার ভ্যালু প্রাইসে যেন কোনো শেয়ারে না যান। এখনো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। দেখেন আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিই, এই 16টার মধ্যে অনেক কিছু পাবেন আপনারা। ঠিক আছে? তো সর্বপ্রথমে আপনাদের কাছে যাই, কেডিএসটা নিয়ে আলোচনা করি। কারণ কি কেডিএসটার ব্যাপারে আমি আপনাদেরকে খুব সিরিয়াসলি 40 টাকার ঘরে আমি বলেছিলাম এবং খুব জোরালোভাবে বলেছিলাম। তো অনেকে কিনছেন, তখন অনেকে সাহসও করেন নাই, অনেকে সাহসও করেন নাই। যেদিন বলছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে যেদিন যে শেয়ার কথা বলি পরের দিন থেকে শুরু হয় ভালো অবস্থান দেখি। কারণ আমি জানি, দেখি, সিগন্যালগুলো বুঝি, সে বুঝে থেকে দেখি যে না এটা ভালো হচ্ছে, ভালো হবে। কেডিএস নিয়ে এখন আপনাদের কোনো টেনশন নেই। এটা এখন এই যে 48-এর নিচে আর যাবে না, 48, 48, 50 এই লেভেলের নিচে আর যাবে না। কালকে যদি কমলে আপনারা নিতে পারেন, দেখতে পারেন। এবং এটার যে এটা একটা মানে একটা জঞ্জাল ছিল, একটা মানে ইয়ে ছিল। আপনাদেরকে 40 টাকার ঘরে বলছি যতদিন পর্যন্ত 48-50-এর উপরে গিয়ে ক্লোজ না দিবে বা উপরে টান না আসবে ততদিন পর্যন্ত কিন্তু শেয়ারটা এরই ভিতরে ঘোরাঘুরি করবে। বেশ 1 মাস যাবত এখানে উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, এরকম করেছে। তারপরে আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে, মাত্র RSI 73। এটা কোনো ব্যাপারই না। এটা প্লে মোডে যখন যায় একটা শেয়ার তখন কিন্তু ভালো হয়। RSI এর সবচেয়ে বড় জিনিস আপনাদেরকে যেটা শিখিয়েছি, যেটা বুঝিয়েছি, সেটা হচ্ছে সাপ্লাই জোন। দেখেন এই যে যেখানে আছে, এখানে যেখানে উঠছে, কোনটা বড় সাপ্লাই বলেন? এটা বড় সাপ্লাই ছিল? এই যে 40, 41, 42, 43-এর ঘরে বড় সাপ্লাই ছিল, না এটা বড় সাপ্লাই? আপনারা নিজেরা বিবেচনা করবেন। ঠিক আছে? এই জায়গাটা এইটা না এইটা, তো নিশ্চয়ই এইটা। তো এইটা যদি পার করতে 1 মাস সময় লাগে, এটা পার করতে 2 দিনের ব্যাপার, এটা পার করতে 2 দিনের ব্যাপার। আল্লাহ যদি বাঁচায় এটা একটা নেই এইদিকে চলে আসবে। এখন আগামীকালকেও যদি দেখবেন যে 9-6 করতেছে, এরপরে কালকে হল্ট করে ফেলবে। দেখবেন আপনারা, এইটা আমি যেভাবে বলি দেখবেন সেভাবে হবে। এরপরে পরের দিনে তো 3 দিন 4 দিনের মাথায় দেখবেন যে এই জায়গায় ঘোরাঘুরি করতেছে। এরপরে এখান থেকে আবার এইটাকে কভার আপ করে এই শেয়ারটা এদিকে, এগুলা খুব দ্রুত ওঠার জায়গা, এগুলো দ্রুত ওঠার জায়গা। এদিক থেকে এই 60 টাকা চলে যাবে এইদিকে কিছু। এটা প্রিভিয়াস হিস্ট্রি, এগুলা কালকের ধাক্কা এখানে কিছুদিন একটু ইয়ে করবে। এটা ট্রেন্ডি শেয়ার তো আপ এন্ড ডাউন করে, এগুলো কোনো ব্যাপার না। এরপরে দেখবেন যে এই শেয়ারটা এইদিকে চলে গেছে, এইদিকে চলে গেছে 70-72 টাকার দিকে চলে গেছে। এটা হচ্ছে কেডিএস। এদিকে কোনো এই যে সাপোর্ট জোন, এটা যে আগে যেই ইয়ে ছিল, এটাকে কি বলে, ফ্লোর প্রাইস ছিল, ওই ফ্লোর প্রাইসের ওদিকে চলে যাবে। আচ্ছা, এই গেল কেডিএস। আরেকটা চমকপ্রদ জিনিস দিই আপনাদেরকে, সেটা হচ্ছে পেনিনসুলা। এই পেনিনসুলাটা যে কোনো কারণে পলিটিক্যাল বিষয়ের কারণে এটাই যে অবহেলিত অবমূল্যিত, এটা কোনো প্রাইসই না, বুঝছেন? প্রাইস হয়েছে এইদিকে, এইদিকেও না রে ভাই, এটা প্রাইস আরও উপরে। জেড ক্যাটাগরি, কিন্তু জেড ক্যাটাগরি হলো এর কোম্পানির ইপিএস টিপিএস বা ফান্ডামেন্টাল অনেক স্ট্রং। আপনারা জানেন যে পেনিনসুলা বিশাল একটা একটা হোটেল এবং তাদের সেকেন্ড হোটেলটাও সম্ভবত খুব দ্রুতই উদ্বোধনের দিকে যাবে। তো এই শেয়ারগুলো এখানে যেখানে আছে অবমূল্যায়িত পড়ে আছে। এগুলা এই 15-16 টাকা তো যে কোনো মুহূর্তে এনি টাইম টেনে চলে যাবে। এখান থেকে আবার দেখা গেছে যখন ক্লিয়ার হবে এদিকে চলে আসবে। ভালো, আপনারা দেখেন এগুলা কত ডাবলের মতন শেয়ার। ধরে বসে থাকবেন, দম মুখ খিচে বসে থাকবেন, দেখবেন যে আপনাদেরকে লাভ দিছে। দৌড়াদৌড়ি কেন করেন? আপনাদেরকে আমি আলোচনা করে দেই, সুন্দর সুন্দর জিনিস তুলে ধরি। আর আরেকটা আছে দেখেন, জেড ক্যাটাগরি, AOL, AOL জেড ক্যাটাগরি, অ্যাসোসিয়েট অক্সিজেন। এই অ্যাসোসিয়েট অক্সিজেন আর হচ্ছে কনফিডেন্স সিমেন্ট, এই দুটো একই মালিক। তো এইটার যে এজিএম করতে পারে নাই গত, আমি যতটুকু খবর পেয়েছি গত বুধবার সম্ভবত আদালতে তিনি এজিএম করার জন্য
আবেদন করেছেন, তো ওনারটা শুনানিতে রেখেছেন, হয়তো এই বুধবারে বা যে কোনো সময় এটার একটা ইয়ে চলে আসবে, তখন দেখবেন যে এই শেয়ারটা টানা হল দিয়ে উঠে যাবে। এটা হচ্ছে AOL, এবং হল দিয়ে উঠলে এই গ্যাপগুলো ফিল আপ করে ফেলবে, আর অন্তত একটানে 20 টাকার ঘরে নিয়ে যাবে এটাকে, এরকম একটা পজিশনের অবস্থা আছে। 16-17 টাকা তো কোনো ব্যাপারই হবে না এখানে, যেটা সাপোর্ট অ্যান্ড সাপ্লাই, সাপোর্ট অ্যান্ড সাপ্লাই এগুলো একদম কাছাকাছি। ওই যে আইপিডিসির মতন অবস্থান, আইপিডিসি দেখছেন গতকালকে, গত 3-4 দিন ধরে আলোচনা করতেছে, আজকে ধুম করে উঠে ফেলছে, গতকালকে উঠাইছে, গত বৃহস্পতিবারে আজকে উঠাইছে। তো এটা হচ্ছে AOL। IBP, ইন্দো বাংলা ফার্মা, এটা বি ক্যাটাগরি। IBP কত চমৎকার জিনিস আপনাদের চোখের সামনে পড়ে রয়েছে, আপনারা খালি আইটেম খোঁজেন, আইটেম খোঁজেন খালি। দেখেন এই জায়গায় একটা বিশাল সাপোর্ট ক্রিয়েট করছে, হ্যাঁ, এই সাপোর্ট ক্রিয়েট করছে, এটা উপরে যদিও সাপ্লাই আছে, এই সাপ্লাইগুলো কভার আপ করে ফেলবে। এখন হয়তো একটু স্লো রাখছে বা ই করছে, এগুলো একটা সময় দেখবেন যে কোথায়, যে ভাই আইবিপির কথা বলছেন, ওয়েট করেন, ধৈর্য ধরেন, এত প্রতিদিন আইবিপি করবেন না। কিনছেন বটম লেভেলে কিনছেন, বটম আর সাপ্লাই কাছাকাছি, ওই ঠিক আইডিএলসির মতন একদিন টান, আইপিডিসির মতন টান দিবে, এটা এই দিকে নিয়ে 17-18 টাকা দেবে। 17 টাকা গেলে কম কি, এখানে 13 টাকা বা 14 টাকা আর 17 টাকা, 3 টাকায় ছোট ছোট শেয়ারে অনেক প্রফিট, অনেক লাভ। তারপরে আছে তাল্লু স্পিনিং এর কথা এক ভাই বলছে, তাল্লুর কথা জানেন আপনারা? তাল্লু তো ভালো শেয়ার, এটাও তো ভালো শেয়ার। এটার দেখবেন আপনার প্রতিবেদন, লস হোক লাভ হোক প্রতিবেদন দিয়ে আসছে। এটা রানিং ফ্যাক্টরি, ওই মিথুন রানিং না কিন্তু তাল্লু রানিং। এটাও যে কোনো সময় এখানে যারা লোড দিয়ে থাকবেন, একটা সময় দেখা গেছে এটা এই 7-8 টাকা 9 টাকার ঘরে, 7-8 9 টাকা, 7-8 টাকায় তেমন একটা বেশি চাপ নাই, আমি দেখছি। এটা 9-10 টাকা, এগুলা ডাবল হয়ে যাবে। জেড ক্যাটাগরির কিছু কিছু আছে যখন ধরে ডাবল হয়ে যাবে। এটা 60 টাকা 70 পয়সা 80 পয়সা, 6 টাকা 70-80 পয়সা ক্রস, মানে 60 টাকায় যদি ক্রস দিয়ে ফেলে 50, এই 50 ক্রসের পরে কিন্তু বাধা হয়েছে ওই যে 9 টাকা 90 পয়সা বা 10 টাকার দিকে, 10 টাকা 30 পয়সার দিকে। এটা হচ্ছে তাল্লু। তারপরে আছে এসপিসিএল, এসপিসি, এসপিসিএল, এসপিসিএল, এসপিসিএল দেখছেন? এই যে 43-44 টাকা থেকে বলছিলাম, কিনছেন লাভ করছেন, 50-51 তো অনেকে সেল করছেন, এই জায়গা থেকে যখন বলছিলাম তখন কিনছেন, আপনারা লাভ করছেন। এখন এই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে, এইটা কিরকম আচরণ করবে আপনাকে বলি, সেম কেডিএস এর মতন আচরণ করবে। কেডিএস যখন এখান থেকে বেশ একটা জায়গা, এটা তো কেডিএস এর মতনও না, এটা কেডিএস এর থেকে আরো ভালো অবস্থানে আছে। এখন কেন টানতেছে না এটা আপনার দেখাই, এই যে এইদিকে বাধা আছে, এই টানলে এইদিকে বাধা আছে, এই বাধাটাও দেখবেন পার করে এটা উপরের দিকে চলে যাবে। বাজার আপনি দেখছেন না সিনো বাংলা কোথা থেকে কোথায় নিয়ে গেছে, আমি 43-44 টাকা থেকে বলছি, এখন মনে হয় 60 বা 62-65 কত দেখি। তো এইগুলা এসপিসিএল নিয়ে কোনো, এই যে 64, তবে এই যে দেখছেন এই সিনো বাংলা কারো থাকলে সাবধান, এটা আগামীকালকে ছেড়ে দিবে। আচ্ছা তারপরে আসেন, এসপিসিএল এর কথা বললাম, এরপরে সামিত পাওয়ার দেখেন, সামিট পাওয়ার, এই সামিট পাওয়ারটা আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা করি, এই সবকিছু বলি, তারপরে আপনারা এদিক সেদিক ইনবক্সে জ্বালা যত্ন রাখবেন, ওপেন আপনাদেরকে বিশ্লেষণ করে দিই, কিনবেন আপনারা, বেচবেন আপনারা, লাভ করবেন আপনারা, মজা করবেন আপনারা, তো আপনারা ইনবক্স করবেন না ভাই। ইনবক্সে আমি একা মানুষ, আপনারা বুঝেন, আপনারা হাজার হাজার মানুষ, আপনাদের জন্য এই খেদমতটা করতেছি, আপনাদের দোয়ার বরকতে চলতেছি, তো আল্লাহ আপনাদের জন্য ফ্রি দিছে, আপনারা মার্কেট থেকে টাকা নেবেন, আমারে আমি আপনাদের কাছে চাইও না, আপনাদের কাছে বলিও না, ফ্রি দিতেছি, এরকম বাজারে কেউ দেয় না, সবাই টাকার বিনিময় নেয় আর বাসটাও দেয়। এটা বাস্তব কথা বলি আপনাদেরকে সাথে, বুঝছেন, এগুলো শেয়ার করি। কিন্তু অনেকে আগে তো কি এই কিভাবে কিনতে হয়, কিভাবে বেচতে হয়, কোন শেয়ার কিনতে হয় আপনারা জানতেনই না। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকত, আমারও এক বরকত হয়। তো এখন দেখেন এই যে এখানে সামিট পাওয়ারটা যেখানে আছে, আর একটু সময় নেবে ভাই, একটু সময় নেবে উঠছে, এই যে একটা বড় ভলিউম করছে না, তবে বেশি একটা সময় নেবে না ভাই, সামিট পাওয়ার যারা আছে বেশি একটা সময় নেবে না, আর 2-1 দিন পরে দেখবেন টান দিচ্ছে, টান দিলে এদিকের গ্যাপটাও ফিল আপ হবে, এটাও চলে যাবে, 16-17 টাকার ঘরে চলে যাবে। এই 16-17 টাকার ঘরটা পার করলে পরের হিসাবটা পরে দেখবো। এখন আরএসআই আছে কত, 57, বা এটা আপনি 18 টাকা পর্যন্ত পাবেন, কোনো টেনশন নাই। তারপরে একমি ল্যাবের কথা অনেকবার ভাই বলতেছিলেন, কত দেখবো বলেন একমি, একমি ল্যাবটা দেখছেন, ডাউন ট্রেন্ড, একদম লম্বা ডাউন ট্রেন্ড, এখান থেকে এই পর্যন্ত লম্বা ডাউন ট্রেন্ড, এখনো পর্যন্ত এটা ডাউন ট্রেন্ড কাটে নাই।
তবে একটা জিনিস আপনার সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে, এখান থেকে পড়বে না, এতটুকু বিশ্বাস রাখতে পারেন আপনাকে যা শিখিয়েছি তা থেকে। আর উপরে গেলে এদিকে 90-91 দিকেও সাপ্লাই আছে, বুঝছেন, এদিকে 90-91 দিকেও সাপ্লাই আছে। তো এগুলো এক মিলাম। এরপরে ঘেলের কথা বলছেন একজন, জিএসসিএল, যেটা গ্লোবাল হেভি কেমিক্যাল, জিএইচসিএল, ঘেল। ঘেলটা দেখছেন এখানে একটা প্রফিট দিচ্ছে ডাউন, এটা ডাউন ট্রেন্ডে একটা একদম খাড়া ডাউন মারছে, বুঝছেন কেন মারছে, এই যে দেখছেন এই যে হিজিবিজি অবস্থা, এটা আর একটু সময় নেবে ভাই ঘেলটা, ঠিক আছে। এই যে এইদিকে এইসব প্রাইসগুলোতে এই যে 25, 26, 27, আবার দেখবেন যে ওর ভিতরগত অবস্থা মনে হয় বেশি একটা সুবিধা না। আপনারা ওই যে ইপিএস টিপিএস এগুলো দেখে নিন, বুঝছেন, ভালো ভালো জিনিস আছে। ঘেল তো অনেকেও 60-70 টাকার ঘরের শেয়ার গেমলিং করছে, ওই যে গেমলার মামরা গেমলিং করে হাজার হাজার কোটি টাকা আপনারা আমার থেকে নিয়ে গেছে, এইটা সেটা, এই হচ্ছে অবস্থা। তো আর আরেকটু সময় নেবে মনে হইতেছে, আমার কাছে মনে হচ্ছে আরেকটু সময় নেবে। ঘেলের পরে দেখি আপনার বিডি থাই, বিডিটি, বিডি থাই, চমৎকার একটা ক্যান্ডেল। তবে বিডি থাইটা এদিকে এই 15-16 টাকার ঘরে যাবে, 16 টাকা, 16 টাকা 70 পয়সা পর্যন্ত যাবে। এটা আমার ওই যে আজকে গল্প বলছিলাম না, একজনের 39 টাকা কিনা দিয়া এক ছেলেকে, এখন 17 টাকা অ্যাভারেজ করছে, কিন্তু 17 টাকা এই মুহূর্তে নাও যেতে পারে। এটা 16 টাকা আমি দেখছি, 15 টাকা 70 পয়সা না 16 টাকা 70 পয়সা পর্যন্ত যায় হিসাবে, আমার হিসাবে। এই যে এই জায়গাটা 16, 20, 30 পর্যন্ত 16, 50, এইটা যদি পার করতে পারে, এটা পার অনেকবার চেষ্টা করছে এর আগে আগে পরে, তো এই জায়গাটা না পার করা পর্যন্ত তার উপরের দিকে যাওয়ার সুযোগ নাই। তবে হ্যাঁ, বাজার যেহেতু ভালো আছে, ঘুরে ফিরে কোনো এক সময় যাবে, এই সাপোর্ট এখানে গিয়ে ঘুরাবে, আপনার পেন দিবে, এখানের পেনটা শেষ করতে পারলে তারপরে এইদিকে যাবে, এইদিকে যাবে 18 টাকা, 18-19 টাকার ঘরে যাবে, ঠিক আছে। তারপর শেফার্ডটা দেখি, একজনে বলছে শেফার্ডের কথা, শেফার্ড এই যে ডাউন ট্রেন্ড, ট্রেন্ড ডাউন ট্রেন্ড। টেক্সটাইল আসলে আমার কাছে বিরক্তিকর লাগে, টেক্সটাইলগুলো খুব পেইন দেয়। এত টাইম আছে নাকি রে ভাই, বাজার ভালো, একটা নিয়ে বসে থাকার কোনো মানে আছে? তবে এই শেফারটা যদি আপনার 20 টাকা ক্রস করে তাহলে আরো উপরে যাবে, 20 টাকা ক্রস করলে কিন্তু আছে, ধরে বসে থাকেন ভাই, শেফারটা ধরে বসে থাকেন, যাবে ইনশাল্লাহ যাবে। এইদিকে 25-26 টাকাও দেখতেছি, ভালো, খারাপ না, শেফারটাও ভালো। আজকের আজকের আলোচনা বেশ ভালো ভালো আছে। তারপরে বিএসসি, বিএসসি তো বলছি ভাই কংক্রিট জায়গায় চলে আসছে। বিএসসি, বিএসসি আর এখান থেকে টেনশনের কিছু নাই, এখানে টেনশনের কিছু নাই, এখান থেকে যে কোনো মুহূর্তে এদিক থেকে আপে চলে, এই যে হালকা হয়ে আসতেছে, হ্যাঁ কারেকশন শেষ, কালেকশনও শেষ, আপনার যে কোনো মুহূর্তে টান দিবে, কালকেও টান দিতে পারে, মানে ইয়ে ভালো, ক্যান্ডেল ভালো, বিএসসি তে কালকেও টান দিতে পারে, একদম ওই রকম কাছাকাছি অবস্থায় হয়ে আছে। অনেক কিছু আছে ভাই, আপনারা ধরতে জানেন না, আমি দেখাই তারপর আপনারা ধরতে জানেন না। তো আমি তো কিনতে বলতে পারি না ভাই, কিনা বেচার দায়িত্ব আপনার। নাবানা ফার্মাটা, নাবানা ফার্মা দেখেন, নাবানা ফার্মা দেখেন, এই যে একই অবস্থা, একই অবস্থা, জোন তৈরি করে রাখছে, সাপোর্ট জোন তৈরি করে রাখছে। আবার উপরে এই যে সাপোর্ট জোন আর সাপ্লাই জোন কাছাকাছি, 65 আর 62 কোনো পার্থক্য নাই তো। এই 65 না গেলে ওই যে কেডিএস, কেডিএস আমি 40 টাকা কিনছি, আর 47 টাকা মেরে দিচ্ছে, 48-50 পর্যন্ত উঠছে। তো বলছি যে এটা মানে না পার করলে, 48-50 না পার করলে ঢুকবো না, আলহামদুলিল্লাহ ঢুকছি আপনাদের দোয়ায়। আজকে দেখছি যে 48-50 পার করছে, জানি এটার অনেক দূর আছে, কেডিএস ঢুকে গেছে। তো এইটাও নাবানা ফার্মাটা এখানে 47, এই যে 65-66 পার করলে দেখবেন যে এটা এদিকে চলে যায়। ধৈর্য ধরে বসে আছেন, কিনছেন, অপেক্ষা করেন, আপনার মার্কেট ভালো, পয়সা দিবে, টেনশন করার কিছু নাই। আচ্ছা, নাবানা ফার্মার পরে উপজেলার কথা একজনে বলছেন, উপজেলা, ইউপি, জিডি, উপজেলার কথা আমি বলছি, আপনার লাইভেও বলছি, এটা কংক্রিট প্রাইস 165 টাকা, 145 টাকার নিচে নামবে না বলছি, এটা আজকে না, আরো বহুদিন বলছি। এখন এটা একটু রেড জোনে ঢুকছে, এটা যে কোনো সময় আবার গ্রিন জোন করে ফেলবে, একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এটা গেলে এখান থেকে ভালো একটা গ্যাপ আসবে ভাই। কত শেয়ার, আপনারা কোন দিকে থেকে কোন দিকে ধরেন আমার মাথায় ধরে না, এই দিকে চলে যাবে, এই যে 76-77 বা একদম অ্যাটলিস্ট আপনার 70 টাকার ঘরে যাবে কেডিস, সরি কেডিস, উপজেলা, উপজেলা, ইউনাইটেড পাওয়ার, যেটা ইউনাইটেড পাওয়ার। আচ্ছা, আনোয়ার গ্যালভানাইজিং নিয়েও ভাই বিপদে আছে ভাই, কোনো বিপদ নাই আপনার।
আপনাদের সাথে মজা করে কথা বলি, কত সুন্দর শিখাই, কত কিছু বলি ভাই। এই যে দেখেন হিস্টোগ্রামের বার এখনো নিচে, এটা হয়তো আরো 2-4-5 দিন আপনাকে পেইন দিবে, বুঝছেন? পেইন দিলে আপনি যখন বেচবেন, ওই মামারা কইব যে আপনার শেয়ারটা দিছেন আলহামদুলিল্লাহ, এরপরে দিবে দৌড়। দৌড় দিলে এই 88 টাকা পার হইলে এটা 120-30 টাকা চলে যাবে, বুঝছেন? আমি আরো একবার আলোচনা করছি, বুঝছেন? তো আমি একটু শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিই, বলি জিনিসগুলো ধরায় দিতেছি। তো কারণ অনেক লম্বা সময় অনেকে দেখতে বিরক্তকর মনে করেন। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, NHF, মার্কেটে পয়সা দেওয়ার মতন বটম প্রাইসে প্রচুর শেয়ার আছে। আপনারা কেন উপরের রেটের দিকে দৌড়ান? কোনো মানেই হয় না ভাই। কত জিনিস আছে, আমি আপনাদেরকে কত সুন্দরভাবে বিশ্লেষণ করি। আচ্ছা, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স একটা দিন স্লো থাকতে পারে, বুঝছেন? ভলিউম দুইটাই ওভার, এটা সেম ওই ইয়ের মতন করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স বলেন, IPDC বলেন, এগুলা পাওয়ারফুল শেয়ার, ভালো শেয়ার, ফাইন্যান্সের মধ্যে রাজা এগুলা। আপনার কি বলে, DBH বলেন, তারপরে IDLC বলেন, ইউনাইটেড ফাইন্যান্স বলেন, এগুলো ফাইন্যান্সের মধ্যে ভালো। যেগুলো ভালো ভালো, আর যেগুলো গার্বেজ হয়ে গেছে ওইগুলোর দিকে তাকাবেন কেন? ওই যে ইউনিয়ন ক্যাপিটাল বলেন বা অন্যান্য যেগুলো আছে, এগুলোর দিকে তাকানোর দরকার নাই আপনার। এইদিকে দেখেন, এগুলা 30-31 টাকা চলে যাবে, আমি বলছি ওইটা 30-31 টাকা চলে যাবে। তো এই 15টার আলোচনা করলাম, এবং আপনারা দয়া করে আমাকে ইনবক্স করবেন না ভাই, আমি একা মানুষ পারি না। মন কাঁদে, আপনাদের জন্য মন কাঁদে যে আপনাদের আনসার করি, কিন্তু ভাই আমার নিজের কাজও অনেক ক্ষতি হয় আপনাদের জন্য, আমার নিজের কাজ ক্ষতি করেও করতেছি, তারপরেও আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি ভাই। আল্লাহ আপনাদেরকে এই মার্কেটে যা হারাইছেন, আল্লাহ যেন এই উসিলায় কিছু কিছু রিকভারি করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার কয়েক ভাই, আমি নিজেই রিকভারি করে দিয়েছি পার্সোনাল বিজনেসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও পরবর্তীতে ভালো ভালো জিনিস নিয়ে আসবো। দেখবেন এখানে অনেকগুলো পাওয়ারফুল জিনিস আছে যেগুলো আপনার লস রিকভারির মতন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।